আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য মজার খাবার নিয়ে চলে আসলাম। ভর্তা খেতে আমার কাছে মনে হয় সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, কারণ অনেক দিন হয়ে গিয়েছে ভর্তা দিয়ে ভাত খাই না, ভুলে গিয়েছি। আমার ভিডিওটা যারা দেখবেন আমার মতো মনে হয় অনেকেই আছেন ভর্তা দিয়ে ভাত খেতে ভুলে গিয়েছেন, অনেক দিন হয়ে গিয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কী কী ভর্তা আমি বানিয়েছি। আপনাদের যদি আমার ভর্তাগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। প্রথমে নিয়ে নিচ্ছি লেবু। ভর্তা ভাতে লেবু খেতে কিন্তু খুব টেস্ট লাগে, ভাত একদম গরম। দেখতেই পারছেন প্রথমেই বানিয়েছি কালো জিরার ভর্তা, প্রথম বানিয়েছি এই যে ধনিয়া পাতার ভর্তা। শীতকালে এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে, শীতকালেই বেশি মজা লাগে ভর্তাটা। এবং আমি বানিয়েছি ধনিয়া পাতার ভর্তাটা একদম কাঁচা। তারপরে দেখতেই পাচ্ছেন লোটা শুটকির ভর্তা। এই শুটকিটা খেতে না বাঁশপাতা শীতল মনে হয়, বাঁশপাতা শীতলের ভর্তা বানিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন কালো জিরা ভর্তা। তারপরে যে ভর্তা যেহেতু বানিয়েছি পাটা পোছা ভাত তো খেতে হবে, তো মাখিয়ে নিয়েছি। তারপরে সাথে আছে ডাউল, আজকে কিন্তু খুবই মজাদার খাবার রান্না করেছি। তারপরে দেখতেই পাচ্ছেন শীতকালের একটা মজাদার তরকারি, সেটাও আবার নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে। রুই মাছ তো আমার বরাবর খুবই পছন্দের, যদি হয় বড়। আসুন খাবারটা শুরু করি, অনেক কথা তো বললাম, এখন খাবার নিয়ে বসে পড়ি। আজকে আপনাদের সাথে খাবো, মানে আপনাদেরকে নিয়ে খাবো আর গল্প করব। কারা খেতে পছন্দ করেন বানিয়ে খাওয়া শুরু করে দেন, অনেক দিন হয়ে গিয়েছে বলে গিয়েছেন। পানি নিয়ে আসি, উঠিয়ে নিয়েছি। ভাত একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ ভর্তা ভাত বলে কথা, ভাতটা বেশি খেতে হবে। তো আগে এটা খেয়ে বলি কেমন হয়েছে। প্রথমে শুটকি দিয়ে ভর্তা মাখানো ভাতটা খেয়ে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই ভাতটা খেতে কারা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। খুবই টেস্ট লাগে, পাটাতে বসে খেলে বেশি টেস্ট লাগে। আসুন শুরু করা যাক। কোনটা দিয়ে খাবো বুঝতেছি না। আচ্ছা আমার মেয়ে বলে দেখ আমি কোনটা দিয়ে খাবো বলো। হাত দিয়ে নেবো না চামচ নিয়ে আসো যাও। এই তো। আর আপনারা সবাই জানেন ধনিয়া পাতার ভর্তা বানালে এইভাবে পানি উঠে যায়, কারণ এটা ধনিয়া পাতাটা তো কাঁচা। চুলায় দিয়ে ইয়া করে নিয়ে নিই, তেলে নিয়ে নিই। এই তো বিসমিল্লাহ বলে শুরু করি। এরপরে ও খাবো, সে মজা হবে ভাই। আমি নজর লাগাইতে বলছিল তোমার পেট ব্যথা করে। বিসমিল্লাহ। পুরো ভাত সবুজ হয়ে গেছে। আমার মতো লেবু দিয়ে খাওয়া চিপে দেখি অনেক টেস্ট লাগবে। দেখি সত্যি ভর্তা ভাতের কোনো তুলনা হয় না। হ্যাঁ এবার তোমার তিতা দিয়ে খাবো বলো। এবার তিতা কালি জিরা। তিতা খাবো কেন? তিতাটা আমার পছন্দ না। আচ্ছা আমি যে কালো জিরা ভর্তা বানাই আপনারা হয়তো খান না। আমি যে কালো জিরা ভর্তাটা বানাই বিশেষ করে ভর্তাটা কিন্তু তিতা হয় না। হ্যাঁ তিতা হয় না। একদিন আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করব। সম্পূর্ণ ভর্তাগুলো খুব টেস্টি হয়েছে। কালো জিরা তো আপনারা জানেন শরীরের জন্য খুবই উপকারী একটা মানে ভর্তা। আমি কিন্তু খাই না, আমার ভালোই লাগে। আমার হাজব্যান্ড আবার বেশি পছন্দ, তার কালো জিরা ভর্তা আর ডাউল। তারপরে খাবো শুটকির ভর্তা। অল্প পরিমাণে ঝাল দিওস কেমন বেশি, অল্প পরিমাণ দেও। হ্যাঁ একদম শুরু করা যাক। ফাইনালি এই ভর্তাটা সবার পছন্দ। ভাই ঝোলা চিপসের মতন ছিল না হয়, ঝোলা চিপস খাইলে কেউ লোভ লাগাবেন না, কারণ নজর দিয়ে না আপনারা বানিয়ে খান। এই শুটকিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এগুলো দিয়ে টেস্ট নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতা আহা কি মজা সত্যি ভাই। ভর্তাটা খুব বেশি মজা হয়েছে, কারণ কি ভর্তাতে পানি ব্যবহার করে নেই,
শুটকির ভর্তাতে আপনারা পানি দিবেন না, আমার মনে একটু ঝাল পানি দিলে আপনি হালকা প্রথম পানি দিবেন শুধু মরিচটা বাটার জন্য। দেখেন না ভর্তাটা কত শুকনা হয়েছে, কারণ কি আমি পানিটা দেই নাই তার জন্য। এই ভর্তাটা খেতে সত্যি আল্লাহ বিসমিল্লাহ। আপনারা যদি একবার খান না, মানে ভর্তা খেতে পছন্দ করে না অনেকেই, শুটকি খেতে পছন্দ করেন না, না কালকে দেন শুটকি একবার খেয়ে দেখবেন, শুটকি খেতে যে কত মজা, মাছের থেকে শুটকি বেশি দাম। গাইস মাশাআল্লাহ সবগুলো ভর্তাই খুব টেস্টি। আপনাদের খেতে মন চায়? আমার একটা রোগ আছে, অনেকদিন হয়ে গেলে আপনাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তো এখন খাবো মাছ ভাত, এই রুই মাছ, এই পিসটা আমার খুবই পছন্দ কারণ কাটা কম থাকে তো তাই। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ লোভনীয় হয়েছে, আর তরকারিটা খুব টেস্ট হয়েছে। যখন লবণটা দেখেছি তখনই বুঝতে পেরেছি তরকারিটা খুব টেস্ট হয়েছে। আসুন, আমার হাজব্যান্ড খুবই খুশি হয়ে আছে পাওয়ার, মানে আজকে তো অনেক কিছু রান্না করেছি একা হাতে, শুটকি, তারপরে পছন্দের কালো জিরা, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর বিশেষ করে আলু অনেক বেশি পছন্দ আমার আর হাজব্যান্ডের। ডিমও। মাছ ভাত খুবই পছন্দ আমার। আমার মুরগির মাংস। গাইস আমার খুব মন খারাপ, আপনারা কেউ আমার বার্থডেতে আসলেন না। ও মা গো, গরম। ও মা গো কি গরম। আমার হাজব্যান্ডের আলু তরকারি বেশি পছন্দ, অনেক বেশি টেস্ট লাগে তরকারিটা, শীতকালে বেশি টেস্ট। আসলে কি শুটকির ভর্তাটা আছে না 12 মাসে খেতে মজা লাগে, আর ধনিয়া পাতার ভর্তাটা বিশেষ করে শীতের সময়টাতে ভালো লাগে। শীতের সময় গরম ভাত খেতে বেশি মজা লাগে। মানে আমার একটা রোগ আছে, অনেকদিন হয়ে গেছে তো আপনাদের মাঝে ভিডিও করা আপলোড করা হয় না, কথা বলা হয় না, তাই ভাবলাম কিছু না কিছু তো আপলোড করতে হয় না, তাই রাতের খাবারটা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি জানি আপনারা খুবই ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, খুব সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাবারের সময় কথা বলতে হয় না, তাও অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসল কথা বলতে আমার খাবার খেতে খুবই সময় লাগে, আমি এত মানে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে তো তাই। আচ্ছা এখন ডাউলটা দিয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে ডাউলটা। ডাউলটা আবার রাগ করবে আমাদের সাথে, ডাউলটা না খেলে রাগ করবে না বলেন, কষ্ট করে রান্না করছি তো তাই। লেবু